এই অনুষ্ঠান এতদিন ধরে চলল সেই বিষয়ে একটা বক্তব্য রাখবেন। তোমরা একটু চুপচাপ শুনবে, যেহেতু পরিবেশ বৃষ্টি হচ্ছে তো বেশি কথা বললে কিন্তু কেউ শুনতে পাবে না। তাই যারা কথা বলবে এখানে ডেকে জিজ্ঞেস করবো, কিন্তু যার যেটা বলবে তার উপরে প্রশ্ন করা হবে। কথা বললে আমি দেখবো কারা কথা বলছে। আজ এই যে 23শে জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী থেকে 6ই জুলাই তার জন্মবার্ষিকী পর্যন্ত জাতীয় অনুষ্ঠান। 6ই জুলাই তোমরা জানো তার জন্মবার্ষিকী উপলক্ষে, জন্মদিন উপলক্ষে আমরা ছুটি প্রদান করেছি। আগামীকাল রবিবার, তাই আজকেই আমাদের ক্লোজিং সেরিমনি করতে হয়েছে। সেখানে এতদিন ধরে পক্ষপাত জাতীয় অনুষ্ঠানে তোমরা যে যে বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছো, সুন্দরভাবে অংশগ্রহণ করেছো, সবাইকে পুরস্কার পাওয়াটা বড় কথা নয়। সবাই পার্টিসিপেট করেছো, যারা পুরস্কার পেয়েছো তারা তো সত্যিই গর্বিত। কিন্তু যারা পাওনি তারাও কিন্তু সমাজভাবে কৃতিত্ব দাবি করতে পারো, কারণ তোমাদের সামগ্রিক অংশগ্রহণই এই পক্ষপাত জাতীয় অনুষ্ঠানটা কিন্তু শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে তোমাদের অভিভাবকদের মানে সম্পূর্ণ সামঞ্জস্যের ভিত্তিতে, মানে সহযোগিতার, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এই বাংলা তথা ভারত তথা বিশ্বমায়ের অত্যন্ত কৃতি যশস্বী এবং নয় একজন মানে সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমরা স্মরণ করেছি। এবং আমরা আরো একটা কথা বলছি যে প্রতিদিনই বলেছি, কিন্তু যেহেতু আছে ক্লোজিং সেরিমনি সেই জন্য আবারও বলছি, দেখো ইতিহাস কিন্তু বারবারই নিজেকে রিপিট করে, ইতিহাসের পুনরাবৃত্তি। অনেক সময় আমরা দেখো, এক সময় আমরা কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে মানে স্বাধীনতার পর এভাবে আমরা স্মরণ করিনি যা আজকে করছি। তার ব্যক্তিত্ব, তার বর্ণময় মানে পাণ্ডিত্য, বাংলা আশুত আমাদের বারবার বলেছে। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন বাংলার, তোমরা জানো, ঠিক তেমনি সন্তান ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। নানা কারণে তাকে আমরা সেইভাবে স্মরণ করা হয়ে ওঠেনি। যাই হোক, এখন বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের পক্ষ থেকে এই মহান সন্তানকে স্মরণ করার নির্দেশ আমাদের শুধু নির্দেশ নয়, আমরা মনের থেকে ভিতর থেকে আমরা তা পালন করছি। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তা প্রমাণ করে। এবং তোমরা অনেকেই মানে নানাভাবে তোমাদের যে অভিজ্ঞতা তোমরা শেয়ার করেছো আজকে অন্যান্য দিনগুলোতে। এবং এই অনুষ্ঠানটি যেভাবে মানে সাফল্য মণ্ডিত হয়েছে তার পিছনে মানে যাদের অবদান, মানে সবাই প্রত্যেক শিক্ষক শিক্ষিকার অবদান রয়েছে, মানে কোনো সন্দেহ নেই। কিন্তু যাদের নাম না করলেই নয়, যেমন শ্রী সাপ্রদীপ দাস, শ্রী সূর্যবান বন্দ্যোপাধ্যায় এবং যারা কালচারাল কমিটিতে রয়েছেন তাদের নাম আলাদা করে কপি সরকার স্পোর্টসে অনেকভাবে মেডেলানো বিভিন্নভাবে, শ্রী সুভাষচন্দ্র বিশ্বাস মহাশয়, ডক্টর প্রদীপ কুমার জানা মহাশয়, যারা ভীষণভাবে হলে ওতপ্রোতভাবে জড়িয়েছিল এই অনুষ্ঠানের প্রতিটা দিনে বিভিন্ন বিভাগ। আমি আমার সেই শিক্ষক শিক্ষিকাদের কথা বিশেষভাবে স্মরণ করছি। আর বেশি কি বলবো, শুধু তোমাদের এইটুকু বলি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন থেকে শুধু তোমরা এখানে বসলে কিছু কথা শুনলে, তার ব্যক্তিত্ব, তার পাণ্ডিত্য এতদিন ধরে সবাই অনেক কিছু বলেছে, তার থেকে শিক্ষা নিয়ে মানে এক জাতি, এক লোক, এক প্রাণ, মানে সব কিছুতে ভারত আত্মার প্রতীক হয়ে ভারতবর্ষকে এক মানে সুসমৃদ্ধ, বিকাশশীল এবং সারা পৃথিবীর কাছে মানে গৌরবোজ্জ্বল শপথ তোমরা নেবে। তোমাদের সেই গান আমরা সত্যি, আমরা বল, আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় উঠছে বিমান, উঠছে বিমান, উঠছে বিমান, উঠছে বিমান জলবাদল, আমরা সত্যি, আমরা বল, আমরা ছাত্র দল। সেই অসাধারণ সব কবিতা কিছু লাইন তুমি একটা লাইন বলেছি না জানতাম। তোমরা সেই ছাত্র দল, তোমরা ছাত্র, আগামী প্রজন্মকে, আগামী ভারতবর্ষ গড়ার কারিগর জন্য তোমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, তার পাণ্ডিত্য, তার ব্যক্তিত্ব, যে কোনো ধরো, যে কোনো কাজের সময় তোমরা প্রতিকূল পরিস্থিতিতে কখনোই কোনো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনে প্রতিকূল
তোমাকে একটু আগে বলেছে, সুতরাং স্যার বলেছেন যে তোমাদের বিভিন্ন জায়গা থেকে তোমরা কুইজ কম্পিটিশন, তোমরা যেখানে পুরস্কার হাত জানিয়ে সেও দেখেছো, সেই ট্র্যাডিশন যেন বজায় থাকে। তোমাদের সেই জায়গাগুলো স্যারেরা তোমাদেরকে উৎসাহিত করবে। শুধু কারিজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো তোমাদেরকে আরো বেশি বাইরে নিয়ে বিদ্যালয়কে উঁচুতে তুলে ধরতে হবে। আর আজকে বর্ষের মধ্যে মানে একটা মানে আমার অনেকটাই 8-10 মিনিট তোমাদের সময় আছে, 10-12 মিনিট। আমি তোমাদেরকে উপরে যেতে বলবো না, যদি জাতীয় সঙ্গীত হবে আগে তার আগে তার বসুন্ধরা তার আগে আজকে তুমি মানে একটি কবিতা, মানে আমার নিজের লেখা বিশাল পত্রিকা, তোমাদের বিদ্যালয় পত্রিকা, আমার নিজের লেখা একটা ছোট্ট কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। বিশালী পত্রিকা বিদ্যালয়ের 2000 একটা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। এটা দেখছো তো বিশালী পত্রিকা, তোমাদের 2023 সালে তোমাদের বিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছিল, সেখানে আমার লেখা একটা কবিতা আমি আজকে পাঠ করে শোনাচ্ছি। সত্যি সত্যি দেখো আজকে বৃষ্টি হয়েছে। আমার কবিতার নাম ছিল অঝরে নেমেছিল বৃষ্টি। অঝরে নেমেছিল বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত, ছিলাম আমি নির্জন নিরালা ঘরের এক বারান্দা। হঠাৎ আকাশ থাকলো আরো কালো গভীর মেঘে, হতে থাকলো মুহুর্মুহু বজ্রপাত, আরো তীব্র সব বিদ্যুতের ঝলকানি। রোমাঞ্চিত মনে বৃষ্টির ছাদ মেখে তাকিয়েছিলেন আকাশের দিকে এক সুগভীর আনন্দ নিয়ে। তারপর এক তীব্র বজ্রপাত, এক আধার ঘেরা সুতীব্র আলো, আর সাথে সাথে এলো এক বিভ্রাটা কান্নার আওয়াজ। মারা গেছে মাঠে খেলতে থাকা এক ছোট্ট কিশোর, বয়স 10 বা 11। কাঁদছে সন্তান হারা মা, বুকরে বুকরে বিষাদে ডুবে গেল মন। কিসের আলো? যে আলোতে লেখা থাকে এক রক্তি শিশুর মৃত্যুর ভয়। ভাবতে ভাবতে আসে সন্ধ্যা, নামে রাত, তখন বুকে ভাসতে থাকে সে কান্না, চোখে ভাসতে থাকে সেই নির্ভর শিশুর ব্রত। ভাবি অবসন্ন রাতে একটু শুধু চিন্তার বিলাস, ভাবতে ভাবতে চোখে নামে ঘুম। তারপর আসে ভোর, অদ্ভুতভাবে সরে যায় মেঘ, ওঠে সোনালি সূর্য। সেই ব্যস্ততা, সেই কোলাহল, সেই সব কিছু যা ছিল আগে ভুলে যাই সব। তাকাই আকাশে, হ্যাঁ ওখানেই আছে সেই এক রক্তি শিশু, মেঘ হয়ে জল হয়ে প্রাণের বন্যা আন্বেষে এই কালো পৃথিবীতে। তারপর ভুলে যাই সব, শুধু মনে পড়ে সেই সব হয়ে থাকি একা নিঃস্ব রিক্ত আমি। আর আমার আকাশ, আমার বাতাস, বাকি সব, দিকে সব, নিচে সব। ধন্যবাদ।